ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কি? নাকি যৌবনকালে হারাম পথে যেমন সিনেমা, নাটক, সুদ, ঘুষ, খেলা সম্পদ অর্জন করে, কিন্তু শেষ বয়সে তওবা করে ও আগের সে সম্পদ ভোগ করে, তাদের ইবাদত কি কবুল হবে? না হলে তাদের করণীয় কি? গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? পুরুষের নখে মেহেদি দেওয়া জায়েজ আছে কিনা? ইমানে অটল থাকার জন্য কি কোনো দোয়া আছে? এবার চলে যাচ্ছে আমরা প্রশ্ন উত্তরে সরাসরি। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কিনা? দেখুন, 3 কুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়েজ রয়েছে এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা, বিশেষ করে রাতে 3 কুল পড়ে ফু দিয়ে শোয়া, এটা তার থেকে প্রমাণিত, বিধায় এটা করা যেতে পারে। প্রত্যেক নামাজের পরে এটা করতে বলেননি, নামাজের পরে 3 কুল একবার করে পড়তে হবে, কিন্তু পড়ে গায়ে ফু দেওয়ার নির্দেশ নাই। কিন্তু ট্রিটমেন্ট হিসাবে, চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যাগ্রস্ত মনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, অসুবিধা নেই। রুকিয়া হিসাবে করতে পারেন, তবে সুন্নাহ নয়। আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, অনেকেই যৌবনকালে হারাম পথে যেমন সিনেমা, নাটক, সুদ, ঘুষ, খেলা সম্পদ অর্জন করে, কিন্তু শেষ বয়সে তওবা করে ও আগের সে সম্পদ ভোগ করে, তাদের ইবাদত কি কবুল হবে? না হলে তাদের করণীয় কি? আব্দুর রাজ্জাক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, হালাল উপার্জন করে, যেমন কথার কথা তিনি এমনভাবে উপার্জন করেছেন, কথার কথা যে বিষয়টা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এখানে বান্দার কোনো হক নিয়ে নষ্ট করেন নাই, তাহলে সেক্ষেত্রে তওবা করলেই তার জন্য এটি যথেষ্ট হয়ে যাবে। আর যদি বান্দার হক সংশ্লিষ্ট হয়, যেমন কারোর হক মেরেছেন, ঘুষ নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেগুলো অন্যের হক মেরে থাকলে বৃদ্ধ বয়সে তিনি তওবা করলে সেটা মাফ হবে না, বরং সেই টাকাটা হয় মালিকের কাছে পৌঁছতে হবে, আর না হলে মালিকের পক্ষ থেকে দান করে দিতে হবে। একসাথে না হোক, ধীরে ধীরে, যতক্ষণ পর্যন্ত এটা না করবেন ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না, এটা পূর্ণাঙ্গ তওবা হবে না। রোনা আহমেদ জানতে চেয়েছেন, গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারের জন্য বিষয়। বোন রোনা, গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না, এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই। এটা এক ধরনের শিরক, ছোট শিরক বলা যেতে পারে। লাভ ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ কোনো অসুস্থতা যদি হয়, বিশেষ কিছু খেলে অসুবিধা হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না, এটা কোনোভাবেই সত্য নয়, এটা ভুল বিশ্বাস। কে এম সজল জানতে চেয়েছেন, পুরুষের নখে মেহেদি দেওয়া জায়েজ আছে কিনা? উত্তর হলো, এটি উচিত নয়। মেহেদি এটা পুরুষরা না মেয়েরা ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলার হাতে কিছু দিচ্ছিলেন, তিনি বললেন যে এটা মহিলার হাত নাকি পুরুষের হাত না এটা? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার হাত। তখন বললেন যে মহিলার হাত, কিন্তু মেহেদি নাই কেন? তার মানে মেহেদি দিবেন মহিলার হাত, এটা সুন্নাহ এবং এটা ভালো। আর সাজগোজ এটা মেয়েদের জন্য, পুরুষরা এক্সট্রা কালার করে সাজগোজ করা, এটা পুরুষদের জন্য অনুমোদিত নয়। হোসনে আরা জানতেছেন, ইমানে অটল থাকার জন্য কি কোনো দোয়া আছে? একটা দোয়া পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। দুঃখিত, আবার বলছি দোয়াটি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে সেক্ষেত্রে বেশি পরিমাণে, নির্দিষ্ট কোনো সময় না যে আপনার এই টাইমে পড়তে হবে, এরকম যদি আপনি বেশি থেকে বেশি পড়তে থাকেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের মৃত্যু নসিব করবেন। এই দোয়ার অর্থ আমি বলে দিচ্ছি, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে আপনি বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না। বা'দা ইয হাদাইতানা, আপনি যেহেতু একবার হেদায়েত দিয়েছেন, এরপরে অন্তরকে আমার বাঁকা করে দিবেন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, আর আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি দানশীল। এই দোয়া আপনি পড়তে পারেন। এটি সূরা আলে ইমরানের আয়াত এবং সূরা আলে ইমরানের যথাসম্ভব 8 নম্বর আয়াত এটি, যার কারণে এই দুটোই আপনি পড়তে পারেন।